আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, মিহিরিমা চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা। আমার এই ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। সকাল সকাল চলে গেলাম আমি লাউ কাটার জন্য। আর এই লাউগুলো কিন্তু আমার পাশের বাড়ির প্রতিবেশী দিয়েছে। উনি খুব ভালো মনের মানুষ। যাই হোক, ওনার কাছে যাওয়া হয়নি, উনি এমনিতেই নিয়ে এসেছে লাউগুলো নিয়ে। আর এই লাউগুলোই ভাবছি আজকে রান্না করবো। আর লাউ কিন্তু ভীষণ প্রিয়। আমি লাউ প্রায় খেয়ে থাকি। লাউ চিংড়ি মাছ দিয়ে ভাজলে বেশ মজা লাগে। তারপর শুধু লাউ রান্না করলে কি আর হবে। এদিকে দেখো ছোট ছোট গুড়া মাছ আছে, আর বড় একটা কই মাছও আছে, টাকি মাছ আছে, আর ছোট ছোট বাইং মাছ আছে, পুঁটি মাছ আছে। আমি এগুলো সুন্দর করে মাটির চুলায় ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু শীতের সময় খেতে ভীষণ মজা। তার পাশাপাশি একটু লাউ শাকও ছিল। আর লাউ শাক আলু চিংড়ি দিয়ে আমি রান্না করেছি। লাউ শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ছোট মাছ রান্না করলাম। বিকালবেলা চলে গেলাম একটু পুকুর পাড়ে, ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রায় সময় ভালো না লাগলে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। আর এই গ্রামের প্রকৃতির দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। এক কথায় বলতে পারো, শহরে গেলে আমার মনই বসে না। শহরে গেলে আমি থাকতেই পারি না, তাই বারবার চলে আসি গ্রামে। আর এখানে থাকতে ভীষণ ভালো লাগে, তাই কতক্ষণ পুকুর পাড়ে গিয়ে বসেছিলাম। আর আজকে কিন্তু ভীষণ মনটা খারাপ ছিল। যাই হোক, মন খারাপ থাকলেও তো কিছু করার নেই। চুপচাপ বসে থাকলাম আর তোমাদের জন্য কিছু ভিডিও তৈরি করলাম। আমার এই মেহেরিমা চ্যানেলটি নতুন, অন্য চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, বুঝুই তো সব সময় আর আমাদের বাজার করা হয় না। আজকে ভাবছি কি রান্না করব। আমি কলা গাছ থেকে কিছু তাজা মোরচা কেটে নিলাম। আর এটা কাটতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে। এক কথায় বলতে পারো আমি ঘামিয়ে গিয়েছি। তারপরও কি, গ্রামের মানুষ তো সব সময় সচরাচর তাজা তাজা জিনিস খেতে পারি। আলহামদুলিল্লাহ, 2টা মোরচা কাটা হয়ে গেছে। আর এখন প্রায় প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যে আমাদের বিলের পুকুরে অনেকগুলা মাছ ধরা হয়েছে। আর এই মাছগুলো ধরে নিয়ে এসেছে আমার খালু সহ আরও কয়েকজন লোক ছিল। বেশ ভালোই মাছ পেয়েছে, দেশি মাছ। আর এই মাছগুলো ভাগ করলাম। তারপর কিছু মাছ আমরা ভাগে পেয়েছি, আমাদের ভাগের অংশ মাছ নিয়ে আসলাম। আর দেখো, এখানে কিন্তু কই মাছ, টাকি মাছ আর বড় 2টা শোল মাছও ছিল। তবে মজার কথা ছিল, এখানে কিন্তু অনেকগুলো শিং মাছ পেয়েছে। আর শিং মাছগুলো খুবই ছোট ছোট ছিল। আমরা এই শিং মাছগুলো বালতির মধ্যে রেখেছি। আর এই মাছগুলো কিন্তু আমরা খাবো না, বিক্রি করে দেব। কারণ আমরা যেহেতু সচরাচর এই মাছগুলো দেখে থাকি, তাই আমাদের এগুলো বেশ একটা ভালো লাগে না। এবছর বাড়িতে প্রচুর পরিমাণ সুপারি হয়েছে। এক কথায় বলতে পারো আলহামদুলিল্লাহ, সুপারি বেচি, বাজারের খরচ চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, সুপারি কিন্তু চোরে নিয়ে যায়। যাই হোক, অনেকগুলো সুপারি পাড়ানো হলো। আর এই সুপারিগুলো বাজারে বিক্রি করবো। আলহামদুলিল্লাহ বলে যাও সবাই, মাশাআল্লাহ বলে যাও। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবে। তারপর বিকালবেলা একটু মামার বাড়িতে গিয়েছিলাম। ওনারা এখানে থাকে না, ওনারা শুধু ঘর উঠিয়ে রেখে গিয়েছে। আর বাড়িটা একদম পড়ে আছে ফাঁকা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।